পুলিশকে জানিয়েছে, পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সেই এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। আরো কেউ আছে কিনা পুলিশ সবটা খতিয়ে দেখছে। ইতিমধ্যে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃতকে। আমরা এই নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে মনোজ আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোজ, আজকে আদালতে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃতকে, কি বলা হয়েছে? ঘটনায় গতকাল রাত্রেবেলা গ্রেফতার হয়েছিল। গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই নাবালিকা তাকে গ্রেফতার কিন্তু নিউ টাউন থানার পক্ষ থেকে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সমস্ত দিক বিচার বিবেচনা করে বারাসাত আদালত থেকে সেখানে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বারাসাত আদালত। তবে তোমাকে বলে রাখি যে এই যে নিউ টাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনাতে সৌমিত্র রায় বলে একজনকে যে আটক করা যায়, গ্রেফতার করা হয়েছে, তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নিয়ে গোটা ঘটনা শুধু তদন্ত করে দেখবে নিউ টাউন থানার পুলিশ। ঠিক কি করে সেই সিসিটিভি ফুটেজ, যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো নিউ টাউন থানার পুলিশ দেখেছিল, তার পরবর্তীতে আর কি ঘটেছিল সে যদিও বা গতকাল রাত্রেবেলা পুলিশের কাছে অনেকটাই স্বীকার করেছে। পরবর্তীতে আরো কিছু তদন্তের জন্য তারা পুলিশ হেফাজতে নিয়েছে এবং এই 10 দিনের পুলিশ হেফাজতের পরে কিন্তু তারা আরো গোটা ঘটনা তদন্ত করবে নিউ টাউন থানার পুলিশ। ধন্যবাদ মনোজ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আদালতে ঠিক কি হয়েছে। বারাসাত আদালতে আজকে ধৃতকে তোলা হয়। নাবালিকার মা বাবার তরফ থেকে কি বলা হচ্ছে এই গ্রেফতারি জানার পর, কি বলছেন তারা, শুনুন। নিউ টাউন থানা থেকে ফোন এসেছিল, আমাকে জানানো হয়েছে একজনকে ধরা পড়েছে। থানায় যাব,